টিকটক অ্যাকাউন্ট কী করে জিমেল অ্যাকাউন্ট থেকে খুলতে হয় তো সেটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। এবং জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি টিকটক অ্যাকাউন্ট যদি খুলে থাকেন সেক্ষেত্রে আপনার কী সুবিধা হতে পারে বা কী অসুবিধা আপনার হতে পারে সেটাও জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করেছে টিকটক অ্যাকাউন্ট কী করে জিমেল অ্যাকাউন্ট থেকে খুলতে হয়, তো সেজন্য কিন্তু ভিডিও আসলে করতেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে। তাই আমরা কথা বাড়াচ্ছি না, এখান থেকে ভিডিওর মেইন অংশে চলে যাচ্ছি। তার আগে আমাদের দর্শক বন্ধুদের একটু রিকোয়েস্ট করে নিব, যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকে একটি করে লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, টিকটক অ্যাকাউন্ট যদি আপনার নাম্বার থেকে খুলে থাকেন তাহলে আপনারা এক ধরনের সুবিধা পাবেন, এবং যদি আপনি জিমেল অ্যাকাউন্ট থেকে বা মেইল থেকে যদি আপনি টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু আপনি আর এক ধরনের সুবিধা পেয়ে থাকবেন, মানে একটু এক্সট্রা সুবিধা পেয়ে থাকবেন। তো যেমন যদি আপনি কোনো নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে কিন্তু যদি কোনো অ্যাকাউন্টের প্রবলেম হয়, বিভিন্ন আপডেট কিন্তু টিকটকে সেটা কিন্তু নাম্বারে সরাসরি কিন্তু তারা পাঠাতে পারে না। সেক্ষেত্রে তারা করে কি, রিপোর্টের প্রবলেম ওখানে গিয়ে কিন্তু একদম কিছু মেইল তাদের দেখা যায় বা তাদের যত আপডেট সেখান থেকে দেখা যায়, অথবা ইনবক্স থেকে কিন্তু দেখা যায়। তো অনেক সময় হয় কি, আমাদের এই যে বিভিন্ন লাইক আসে, কমেন্টস আসে, ফলোয়ারগুলো আসে, এজন্য কিন্তু অনেকগুলো নোটিফিকেশন জমে যায়। এজন্য কিন্তু আমাদের ইনবক্স থেকে বিভিন্ন আপডেট বা তাদের বিভিন্ন তথ্য কিন্তু আমরা জানতে পারি না। তবে আপনি যদি জিমেল অ্যাকাউন্ট থেকে, আপনি একটা পারফেক্ট জিমেল অ্যাকাউন্ট থেকে, আপনার একদম নিজস্ব একটা জিমেল অ্যাকাউন্ট থেকে, যেটা অ্যাকাউন্ট সবসময় আপনার মনে থাকে সেই ধরনের একটা যদি জিমেল অ্যাকাউন্ট থেকে আপনার টিকটক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে যে সুবিধা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে কি, এখান থেকে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়ে থাকে বা বিভিন্ন আপডেট থেকে থাকে টিকটকের, সেটা কিন্তু আপনি সরাসরি আপনার যে জিমেলটা থাকবে বা মেইলটা থাকবে সেটা সরাসরি চলে আসবে। মানে তারা কিন্তু ওখান থেকে আপনার মেইলে পাঠাবে যে আপনার এই অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে বা এই সমস্যা ওই সমস্যার বিরুদ্ধে যদি কোনো একটা ক্লেম চলে আসে সেটা কিন্তু আপনি মেইলের মাধ্যমে জানতে পারবেন, যেটা কিনে একটা এক্সট্রা সুবিধা পেয়ে থাকবেন। আর এখান থেকে মেইলের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন আর অনেক ধরনের সুবিধা আপনি পেয়ে থাকবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন এবার আমরা দেখে নিই কী করে মেইলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। সেজন্য আমরা সরাসরি এখান থেকে মোবাইল স্ক্রিনে যাচ্ছি। ওকে বন্ধুরা, এখান থেকে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য জিমেল থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা টিকটক অ্যাপ ওপেন করে দিচ্ছি। এখান থেকে আমরা টিকটক লাইট ওপেন করতেছি। আপনারা টিকটক ফুল ভার্সন, যেটা টিকটক ফুল ভার্সন আছে সেটা থেকে সেম কাজটা করতে পারবেন। আমরা এখান থেকে টিকটক লাইটটাকে ওপেন করতেছি। এরপর আমরা ঠিক নিচের অপশনটা চাপ দেব। এরপরে আপনার এই পেজটা চলে আসবে, আপনার টিকটক ফুল ভার্সনটা কিন্তু এই পেজটা চলে আসবে। আপনার নিচের দিকে দেখতে পারবেন এখান থেকে লেখা আছে লগ ইন অপশনটা আপনি ক্লিক করবেন না। যদি আপনার অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট নতুনভাবে খুলতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে জিমেল থেকে খোলার জন্য এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, আমাদের এই অপশনটা ক্লিক করতে হবে। এরপরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনে যে কয়টি জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলি জিমেল অ্যাকাউন্ট শো করবে। আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে একটা জিমেল অ্যাকাউন্ট শো করবে। আমরা প্রাইভেসির জন্য জিমেলগুলোকে ব্লার করে দিয়েছি। আপনারা এখান থেকে আপনাদের ফোন থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন। এরপর বন্ধুরা আপনাদের এই পেজটা চলে আসবে। এখান থেকে আপনাদের যে বার্থডেটা থাকবে আপনার বয়সটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা ডেমো হিসেবে দেখানোর জন্য উল্টাপাল্টা একটা বয়স দিলাম। তারপর করবো কি, বয়সটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে বন্ধুরা এখান থেকে আপনার যে ইউজার নেমটা থাকবে ইউজার নেমটা এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে ইউজার নেমটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন, চাইলে যেখানে অটোমেটিক নিয়ে নেবে এটা সেটাও রাখতে পারেন। এরপরে যে অপশনটা আমাদের ক্লিক করতে হবে সেটা হচ্ছে সাইন আপ, আমাদের এই অপশনটা ক্লিক করতে হবে। ব্যাস হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট। খুবই সহজে কিন্তু টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এরপর যদি আমরা এখান থেকে টিকটকের প্রোফাইলে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে এবার আপনি ইচ্ছে মতো করে আপনার প্রোফাইলটাকে একটু এডিট করে নিতে পারেন। এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি একটু এডিট করতে পারেন চাইলে। এখান থেকে আপনি এই যে আপনার প্রোফাইলটা এখান থেকে আপনার সুন্দর করে একটা পিক দিয়ে দেবেন, আপনার প্রোফাইল পিক। এগুলো আপনি অবশ্যই কিন্তু সাজিয়ে নেবেন। এখান থেকে আপনার যে বায়ো থাকবে বায়োটা দিয়ে দেবেন। তো এগুলো আমরা দেখালাম না, আপনারা জাস্ট এখান থেকে আপনাদের মতো করে এই অ্যাকাউন্ট কী করে খুলে নেবেন সেটা দেখালাম। এরপরে পরেরটুকু কাজ আপনারা অবশ্যই করতে পারবেন। তো সেটা আমরা ভিডিওতে আর দেখালাম না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কী করে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট খোলা যায়। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আর আমাদের ছোট্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে নিচ থেকে অবশ্যই করে নিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।